নির্বাচনে জিততে পারবো না, তখন তারা এখানে জাতিভেদ শুরু করেছে। হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার দাঙ্গা করছে, সেটা করছে। যতই চেষ্টা করো এই বাংলায় এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে উচিত শিক্ষা দেবে এবং তোমরা 30টার বেশি আসন পাবে কিনা সন্দেহ, এইটুকু কথা বলে উপস্থিত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের আইপ্যাক অফিসের যিনি প্রধান, তার অফিসে আজকে হামলার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তির ওখান থেকে এই ক্যানেলপার মাছ বাজার পর্যন্ত। এই ঘটনায় বিজেপি বুঝে গেছে যে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে 2011 সালের পর থেকে, প্রতি নির্বাচনে বিজেপি তার পেশিবল, বাহুবল, অর্থবল এবং প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়েও কোনো নির্বাচনেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি এবং তার ভোট ব্যাংকেও কমাতে পারেনি। তাই আজকে এই 26-এ যে নির্বাচন আসছে, এই 26-এ নির্বাচনে এসআইআর প্রক্রিয়া চালু করেও কিন্তু বিজেপি বুঝে গেল যে এখানে নিবিড় ভোটার লিস্ট সংশোধন করেও ভোটার লিস্ট কমাতে পারবো আমরা, অতএব আমাদের পরাজয় একদম অবশ্যম্ভাবী। তাই আজকে এই ইডির অফিসে হামলা চক্রান্ত করে নবকুমার সামন্ত। একদম, কারণ এই যে এসআইআর যে একটা চলছে, এটা তো আজকে কালকে 9 তারিখ পর্যন্ত হিয়ারিং আছে। তো তার আগে আমাদের কাছে যেমন তথ্য রয়েছে, ওনাদের কাছেও নিশ্চয়ই সেম তথ্যই রয়েছে যে রোহিঙ্গা 1 কোটি কোথায় একটাও খুঁজে পাওয়া যায়নি। উল্টে সাধারণ মানুষকে রীতিমতো হ্যারাস করা হচ্ছে। যদি হিয়ারিং এ কেউ যান দেখতে পাবেন, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের কাছে এসটি সার্টিফিকেট চাওয়া হচ্ছে, না হলে তাদেরকে কিন্তু ভোটার কার্ড নিয়ে নেওয়া হবে এবং তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য ওরা একদিকে সফল হয়েছে, কিন্তু রোহিঙ্গা একটাও খুঁজে বার করতে পারেনি। সেই লজ্জাতে আর কি, হ্যাঁ, সেই যে কথাটা উনি বলেছিলেন সেই কথা উনি রাখতে পারছেন না, এটা বুঝতে পেরেছেন এবং সেই আতঙ্কে, সেই ভয়ে ওনারা ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে হামলা চালায়। আমরা আজকে তৃণমূল কংগ্রেস কাকসা ব্লকের পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছিলাম খুবই শর্ট নোটিসের মাধ্যমে, এবং আমরা খুবই ধিক্কার জানাই। কারণ আমাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, যারা বিএলএরা ছিলেন, রাত দিন পরিশ্রম করেছে তারা।